এবারে পার্বত্য শান্তি চুক্তির খবর। অনেকটা অনাড়ম্বরভাবে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ৩ পার্বত্য জেলায়। দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা পরিষদ ও সেনা রিজিয়নের আয়োজনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজাওয়াল সাইও, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া শহরের রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জনসংহতি সমিতি। এদিকে খাগড়াছড়ি এবং রাঙামাটি সদরে দিবসটি উপলক্ষে জনসংহতি সমিতি পৃথক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। সমাবেশে জেএসএস নেতারা শান্তি চুক্তির কাঙ্ক্ষিত অংশসমূহের দ্রুত বাস্তবায়ন ও পাহাড়ের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতের দাবি জানান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবাইর, চুক্তির ২৮ বছর পূর্তি, ২ দশক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই দিনে পার্বত্য চুক্তি বা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল, তার ২৮ বছর পূর্তি হচ্ছে আজ। এই চুক্তির আসলে পক্ষ বিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ বছর পর। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে যে চুক্তি করেছিল, এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এখন যেটি বলছে, দীর্ঘ বছর চুক্তি স্বাক্ষর হলো, এখনো তার মৌলিক বিষয়গুলো ভূমি, স্থানীয় জেলা প্রশাসন হাতে পুলিশ ক্ষমতায়ন করা, পার্বত্য যে পর্যটন আছে সেটি এখন পর্যন্ত জেলা পরিষদ ন্যস্ত হয়নি, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো পর্যন্ত অবাস্তবিত থাকার কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বলছেন যে দীর্ঘ সময় গণতান্ত্রিক সরকার সহ অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকার ৫টি সরকার দায়িত্ব পালন করলেও এখন পর্যন্ত কোনো সরকারি চুক্তি বাস্তবায়নের মধ্যে এখনো পর্যন্ত তারা আন্তরিকতা দেখায়নি বলে দাবি করছেন। তারা বলছেন যে চুক্তি যেহেতু স্বাক্ষর করে জনসংহতি সমিতি, যেভাবে হোক লড়াই সংগ্রাম করে আগামী দিনগুলোতে তারা চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে চাপ প্রয়োগ করবে বলে তারা জানিয়েছেন। এছাড়া তিনি বলছেন যে চুক্তি বাস্তবায়নের সময় তারা যে অস্ত্রগুলো জমা দিয়েছিলেন সেটি আসলে একটি বুলেটও তারা পাহাড়ে কোথাও রেখে আসেননি, এবং এখনকার অনেকে বলছেন যে সে সময় জনসংহতি সমিতি কোনো চুক্তির সময় যে অস্ত্রগুলো জমা দেয়নি, যেটি তারা অভিযোগটি আসলে অস্বীকার করছেন বলে আজকে যে সমাবেশ হয়েছে সেখানে ঊর্ধ্বতন তালুকদার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি আর যেটি বলছেন যে জনসংহতি সমিতি যে পরবর্তী যে পাহাড়ে যতগুলো অস্ত্রধারী সংগঠন গড়ে উঠেছে, এই দায় সরকারের, কারণ সরকার চুক্তি যদি বাস্তবায়ন করতো তাহলে আসলে এখন এই পরিস্থিতি আসলে দাঁড়াতো না, তিনি মনে করছেন। তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে জনসংহতি সমিতি যদি প্রার্থী ঘোষণা করবেন এবং আগামী নির্বাচনে জনসংহতি সমিতি চুক্তি বাস্তবায়নের জন্য তারা নির্বাচন করেই আসলে সেটি বাস্তবায়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আজকের সমাবেশ থেকে। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে। দর্শক, পার্বত্য শান্তি চুক্তির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর জানাতে আমাদের সাথে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।